খেয়াল করলো যে তার শাশুড়ির হাতে যে ব্রেসলেটটা ছিল এটা অনেকক্ষণ পরে থাকলেও প্রচন্ড মাথা ব্যথা করতো এবং তার কাছে যে থাকতো তার শরীরে সমস্যা হতো। শাশুড়ি সন্দেহ করতেছিল এবং মেয়েটির কথাই এসে ব্রেসলেট খুলে ফেললো, আর সঙ্গে সঙ্গে তার মাথা ব্যথা কমে গেল। আসলে 1 মাস আগে একটি বড় লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তারপর 1 মাস পর জানতে পারলো সে গর্ভবতী। সে তার মাসির কাছে এর পরামর্শ নিতে গেলে মাসি দয়ালু হয়ে বলল, বড়লোক ঘরে বিয়ে হওয়া তো এটা স্বপ্নের ব্যাপার। কিন্তু তার মনে মনে ছিল যে তার মেয়েকে ওই বড়লোক ঘরে বিয়ে দেবে। মেয়েটি অনেক চিন্তিত ছিল। তখন তার মাসি বলল, তুই বাচ্চাটিকে আমাকে দিয়ে দে, আমি তাকে নাতনির মতো পালন করব। তখন মেয়েটির পেট থেকে তার বাচ্চা বলল সে জন্ম নেওয়ার পর পর তাকে মেরে ফেলবে। হঠাৎ তখনই সেই বড়লোক ছেলেটি দরজার সামনে আসলো এবং তখনই মাসি তার নিজের মেয়েকে তার সামনে নিয়ে গেল। কিন্তু মেয়েটি ছেলেটিকে সব সত্যি কথা বলল, তার কোমরে থাকা ফুলের চিহ্নটি দেখালো এবং মাসির মিথ্যা মুখোশ খুলে দিল। মাসি নিজে বাঁচার জন্য সে বলল, এ মেয়ের পেটে তোমার বাচ্চা না। ছেলেটি তখন একটি ফাইল তার মুখে ছুঁড়ে মারলো এবং তাতে পুরোপুরি সত্যি ছিল যে বাচ্চাটি তার। ছেলেটি বলল, আর মিথ্যা নয়। মাসি তখন চুপ হয়ে গেল। মেয়েটিকে সেই বড়লোক পরিবারে নিয়ে গেল। তার শ্বশুর খুব সুন্দরভাবে তাকে স্বাগতম করলো, কিন্তু শাশুড়ি তাকে খারাপ চোখে দেখলো। মেয়েটি ভাবলো এখন মনে হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঘরে প্রবেশ করার পর সব উল্টে গেল। শাশুড়ি ইশারা দিয়ে বলল বাচ্চা হওয়ার পর মেয়েটিকে টাকা দিয়ে এখান থেকে বের হয়ে যেতে। মেয়েটির পেট থেকে তার বাচ্চা বলল এখানে থাকতে হলে আগে তার শাশুড়ির মন জয় করতে হবে। শাশুড়ির সেই মাথা ব্যথা শুরু হলো। তার পেট থেকে বাচ্চাটি বলল যে ওই হাতের ব্রেসলেটটার কারণেই এসব মাথা ব্যথা হচ্ছে। মেয়েটি তখন বলল, মা ওই ব্রেসলেট খুলে ফেলুন, এটাই মাথা ব্যথার কারণ। কিন্তু তার শাশুড়ি ভাবলো মেয়েটি মনে হয় এই দামি ব্রেসলেটটা নেওয়ার জন্য এমন বলছে। তখন মেয়েটি বলল, আমি পাহাড়ে বড় হয়েছি, আমি আমার মাস্টারের কাছ থেকে এসব ব্রেসলেট চিনি। আমার কোনো ধন সম্পদের লোভ নেই, আমি চাই এই পরিবারটা যেন সুস্থ থাকুক। মেয়েটির কথা শুনে শাশুড়ি একটু খুশি হলেন এবং তার কথায় ব্রেসলেটটা খুলে ফেললো। সাথে সাথে তার মাথা ব্যথা কমে গেল। শাশুড়ি এবং শ্বশুর খুবই খুশি হলো এবং মেয়েটির হাত ধরে সে বলল বাড়ির বউকে কখনো কিছু হতে দেবে না।